কিরে কি করলি তুই এটা? আমরা ব্যবসাটা ভালো কাজ করতেছি, তুই এটা খারাপ কথা বলি কেন? বাংলাদেশের মডেলিং এবং চলচ্চিত্র অঙ্গনের যে কজন উদীয়মান তারকা দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন তাদের মধ্যে অন্যতম নিলয় আলমগীর। মডেলিং এবং উপস্থাপনায় নিজের প্রতিভা দিয়ে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম, বেড়ে ওঠা, কেরিয়ার, ব্যক্তিজীবন, আলোচিত ঘটনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই বিস্তারিতভাবে। নিলয় আলমগীর জন্মগ্রহণ করেন 20 আগস্ট 1984 সালে ঢাকায়। তার পৈতৃক নিবাসও ঢাকাতেই। বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী। ছোটবেলা থেকে পরিবারের আদরে মানুষ হয়েছেন নিলয়। পড়াশোনা করেছেন ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। ছোটবেলা থেকে ছবি আঁকা, গান শোনা এবং খেলাধুলার প্রতি আগ্রহ ছিলেন তিনি। নিলয় স্কুল এবং কলেজ জীবন শেষ করার পর ঢাকা থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজের মেধা এবং আত্মবিশ্বাসকে আরো শক্ত করেছিলেন। নিলয়ের ক্যারিয়ারের প্রথম সাফল্য আসে মডেলিং এর মাধ্যমে। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি নজর কাড়েন এবং পুরস্কার পান। এরপরে বিভিন্ন টিভি বিজ্ঞাপন এবং ফ্যাশন শোতে কাজের সুযোগ আসে। তার স্মার্ট লুক, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং দারুণ ক্যামেরা প্রেজেন্স তাকে খুব দ্রুত মডেলিং জগতে জনপ্রিয়তা করে তোলে। নিলয় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের জন্য বহু জনপ্রিয় টিভিসিতে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ফেয়ার অ্যান্ড লাভলি, রবি, বাংলালিং, প্রাণ ফটো, আরও অনেক ফুড ও বেভারেজ ব্র্যান্ডে। তার হাসিমাখা চেহারা আর সাবলীল অভিনয়ের কারণে বিজ্ঞাপন নির্মাতাদের কাছে ছিলেন পছন্দের মডেল। মডেলিং এর সাফল্যের পর নিলয়ের জীবন নতুন মোড় আসে 2011 সালে, যখন তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র ভালোবাসার রং মুক্তি পায় 2012 সালে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটি বেশ ভালো সাড়া ফেলেছিলেন এবং নিলয়ের জন্য সিনেমা জগতে শক্ত ভিত তৈরি করেছিল। এরপর তিনি অগ্নি, মেঘকন্যা, একটা প্রেম দরকার, অর্পিতা, হারজিত সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। নিলয়ের অভিনয়ে বৈচিত্র্য রয়েছে, কখনো রোমান্টিক নায়ক, কখনো অ্যাকশন হিরো, আবার কখনো ট্র্যাজেডি চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তার ডায়লগ ডেলিভারি, অভিব্যক্তি এবং নাচের দক্ষতায় প্রশংসিত। শুধু সিনেমা নয়, নিলয় কাজ করেছেন অসংখ্য নাটক ও টেলিফিল্মে। তার উল্লেখযোগ্য নাটক সমূহের মধ্যে আছে নীলপরি, তোমার ওই অপেক্ষায়, ভালোবাসি ভালোবাসি, তুমি যে আমার, অবুঝ মন। প্রতি ঈদেই তার নাটক টেলিভিশনে বা ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসে। নিলয় শুধুমাত্র অভিনেতা বা মডেল নয়, দক্ষ উপস্থাপকও। বিভিন্ন রিয়েলিটি শো, লাইভ প্রোগ্রাম এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে উপস্থাপনায় দেখা গেছে। ব্যক্তিজীবন, নিলয় আলমগীর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। তিনি 2016 সালে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, যদিও পরে সেই সম্পর্ক টেকেনি এবং তাদের ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তিনি নিজের ক্যারিয়ার ও পরিবারকে সময় দিচ্ছেন এবং নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আলোচিত ঘটনা, নিলয়ের ক্যারিয়ারের বেশ কিছু বিতর্ক এসেছে। মিডিয়ার নানা গুঞ্জন কিংবা সিনেমা পছন্দ নিয়ে নানা সমালোচনা। তবে নিলয় সবসময় পজিটিভ থেকে এগিয়ে গেছেন এবং নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন যোগ্য তারকা। নিলয়ের জনপ্রিয়তা, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে নিলয় আলমগীর একজন আইকন। তার স্টাইল, ফ্যাশন সেন্স, মার্জিত আচরণ এবং বদ্ধ স্বভাবের কারণে লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা তিনি। সোশ্যাল মিডিয়াতেও নিলয়ের বিশাল ফ্যান বেস রয়েছে, যেখানে তিনি নিয়মিত ছবি, ভিডিও এবং আপডেট শেয়ার করে থাকেন। ভবিষ্যৎ পরিকল্পনা, নিলয় সম্প্রতি ইন্টারভিউতে জানিয়েছেন তিনি নতুন কিছু চ্যালেঞ্জিং সিনেমা করতে চান এবং নিজের অভিনয় দক্ষতা আরো প্রসারিত করতে চান। এছাড়া প্রযোজনায় আসার ইচ্ছে আছে বলেও জানিয়েছেন। ভক্তদের বার্তা, নিলয় তার ভক্তদের সবসময় ভালোবাসা দিয়েছেন। বিভিন্ন লাইভে বা অনুষ্ঠানে তিনি বলেন, আমি আজ যা কিছু তা দর্শকের ভালোবাসার কারণেই। আপনারা পাশে থাকবেন যাতে আরো ভালো কাজ উপহার দিতে পারি। বাংলাদেশের সিনেমা এবং বিনোদন জগতে নিলয় আলমগীরের অবদান দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে। তার নিষ্ঠা, পরিশ্রম এবং প্রতিভা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা আশা করি তিনি সামনে আরো ভালো ভালো কাজ করবেন এবং দেশের বিনোদন অঙ্গনকে এগিয়ে নিয়ে যাবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিলয় আলমগীরের মতো অন্যান্য তারকাদের জীবন কাহিনী শুনতে আবারও আসবেন। ধন্যবাদ।